رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم وعلى آله الطيبين الطاهرين أما بعد. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলার অশেষ ধন্যবাদ। পরওয়ারদিগার আলম আমাদের সকলকে পবিত্র রমজান মাসে রোজা রাখার আমাদের সকলকে তৌফিক দান করেছেন। আমরা যদি প্রকৃতভাবে দেখি তাহলে উসুলের দিনের পর ফুরের দিন যেগুলো আছে তার মধ্যে প্রথম হচ্ছে নামাজ, দ্বিতীয় হচ্ছে রোজা। আর পবিত্র রমজান মাসে সব থেকে দুটো ইবাদত যা ওয়াজিবের মধ্যে আসে, এক হচ্ছে নামাজ, দ্বিতীয় হচ্ছে রোজা। এবং এই রমজান মাসে অনেক ফজিলাত আছে, যার মধ্যে একটি ফজিলাত হচ্ছে কোরআন শরীফের। যে কোরআন শরীফের কত ফজিলাত, বিশেষ করে কোরআন শরীফ পরওয়ারদিগার আলম এই রমজান মাসে অবতীর্ণ করেছেন, বা একই কথায় বলা যেতে পারে আসমানি যে পুস্তকগুলো আছে, 4টি কিতাব তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, সবই এই রমজান মাসে অবতীর্ণ হয়েছে। এই জন্যে কোরআন শরীফের উপরে আমি কিছু আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি, গুরুত্ব মনে করছি। কেননা কোরআন শরীফ আল্লাহর কালাম, যার মধ্যে কোনো রকম ভুল ভ্রান্তি নেই। আল্লাহ তাআলা সূরা আল বাকারার মধ্যে সেটি বলেও দিয়েছেন, লা রাইবা ফি, অর্থাৎ কোরআন শরীফের মধ্যে কোনো রকম ভুল ভ্রান্তি নেই। তো আসুন, আজকের আমরা জানি যে পৃথিবীতে মানুষ জন্ম হবার পর থেকে নিয়ে যতদিন পর্যন্ত জীবিত থাকে এবং মানুষ যখন দুনিয়ার থেকে চলে যায়, তারপরেও একটি জিনিস থাকে, সেটি হচ্ছে শব্দ বা আওয়াজ। এই আওয়াজ মানুষের জবান থেকে বার হতে পারে, পশুদের জবান থেকেও বার হতে পারে। কিন্তু খোদাবন্দে আলম তার নবী করিমের মাধ্যমে আমাদের কিছু আওয়াজ দিয়েছেন, যে আওয়াজগুলো খোদাবন্দে আলম অতি পছন্দ করেন। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন যে মহান রব্বুল আলামিন 3টি আওয়াজ অতি পছন্দ করেন। তো আওয়াজ দুনিয়াতে বহু আওয়াজ আছে, তার মধ্যে আল্লাহর রসুল বলছেন 3টি আওয়াজ যা আল্লাহ তাআলার দরবারে খুবই প্রিয়, আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। যার মধ্যে একটি আওয়াজ হচ্ছে কারিয়ে কোরআন, অর্থাৎ যে কোরআন শরীফ কিরাত করে, কোরআন শরীফ পাঠ করে, কোরআন শরীফ পড়তে থাকে। যখন কোনো বান্দা কোরআন শরীফ পাঠ করে তো খোদাবন্দে আলম এই আওয়াজকে, কারিয়ে কোরআনের যে আওয়াজ, আল্লাহ তাআলা অতি পছন্দ করেন। এবং এই কোরআন শরীফ হচ্ছে আল্লাহর কালাম। অতএব বিশেষ করে এই রমজান মাসে আমাদের সর্বদাই বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। কোরআন শরীফের অর্থ কী আছে আমাদের বুঝতে হবে, এবং কোরআন শরীফের উপরে বেশি বেশি আমল করতে হবে। তো আল্লাহ তাআলা কোরআন শরীফ পাঠ করলে যে আওয়াজ তিনি পছন্দ করেন, ঠিক এর সাথে সাথে আরও কিছু আওয়াজ আছে যে খোদাবন্দে আলম সেই আওয়াজগুলো পছন্দ করেন। তার মধ্যে দ্বিতীয় যে আওয়াজ, সেটি হচ্ছে এই মোরগের আওয়াজ। মোরগ হয়তো আমরা দেখি যে দুনিয়াতে আছে, মোরগ আল্লাহ তাআলা আমাদের জন্য জায়েজ করে দিয়েছে, আমরা জবাহ করে সেগুলো গ্রহণ করি, আমরা খাই। কিন্তু এই মোরগের মধ্যে একটি সিফাত ও গুণ এটা হলো যে আল্লাহ তাআলা মোরগের আওয়াজকে পছন্দ করে। মোরগের আওয়াজ কেমনভাবে আপনারা দেখেছেন, সেহরির সময়, মানে সেহরি যে সময় হয় তারপরে আজান হয়, তো সেই সময় তারা বাং দিতে থাকে। মোরগ আপনারা দেখেছেন ভোরের সময় ডাকে, খুব সুন্দরভাবে আওয়াজ দেয়। কিন্তু এর অর্থ কি আমরা হয়তো বুঝতে পারি না। কিন্তু যখন আমরা আল্লাহ রসুলের কাছে জানতে চাই, তো আল্লাহ রসুল বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন যে মোরগের আওয়াজ আল্লাহ তাআলা কেন পছন্দ করেন। তার একটি কারণ হচ্ছে যে মোরগ ভোরের সময়, ভোরবেলায়
আওয়াজ দেয়, ফজরের টাইমে সে কি করে আওয়াজ দেয়, কিন্তু তার আওয়াজ হয়তো আমরা বুঝতে পারি না। সেই মোরগ এটাই বলতে চায় কে আল্লাহর বান্দারা তোমরা ওঠো এবং আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। তো আল্লাহকে স্মরণ করার একটি মাধ্যম হচ্ছে সেটি কি ফজরের নামাজের সময় উঠে যেন আমি আল্লাহর এই সব থেকে ঘনিষ্ঠ যে ইবাদত সেটি হচ্ছে নামাজ, এই নামাজকে যেন আমি আদায় করতে পারি। এর সাথে সাথে তৃতীয় যে আওয়াজ সেটি হচ্ছে কি আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যে তৃতীয় নাম্বার আওয়াজ পছন্দ করেন তার মাখলুকদের মধ্যে, সেটি হচ্ছে কি যদি কোনো আল্লাহর বান্দা সেহরির সময় ইস্তেগফার ও তওবা করে, গুনাহ যেগুলো করেছে তার জন্য ক্ষমা আল্লাহর দরবারে প্রার্থনা করে, তো খোদাবন্দে আলম এই আওয়াজকে অতি পছন্দ করেন। বিশেষ করে সেহরি আমরা করি রমজান মাসে, এই সেহরির অনেক গুরুত্ব আছে। যে সেহরির সময় আমরা সেহরির যে দোয়া আছে, নির্দিষ্ট যে দোয়া আছে, সংক্ষিপ্ত দোয়া আছে এবং দীর্ঘ দোয়া আছে, যদি আমরা পাঠ করি তো অনেক নেকি। এবং সেহরির সময় এটাও বলা হয়েছে কি সূরা কদর অর্থাৎ ইন্না আনজালনা তোমরা পাঠ করো। তো সেহরির সময় আমরা সকলেই উঠি, 11 মাস উঠি আর না উঠি, আমরা পবিত্র রমজান মাসে উঠে আমরা সেহরি করি। তো আল্লাহ তাআলা সেহরির সময় যদি কোনো বান্দা ইস্তেগফার তওবা করে তো আল্লাহ তাআলা এই আওয়াজকে পছন্দ করেন। তো আসুন কোরআন শরীফ কি জিনিস, কোরআন শরীফের ফজিলাত কি, কোরআন শরীফের গুরুত্ব এত বেশি কেন, এর আগেও আমরা জেনেছি বা সর্বদাই শুনে আসছি যে পবিত্র রমজান মাস ছাড়া অন্য মাসে যদি কোরআন খতম করা হয়, অর্থাৎ 30টি পারা যদি আমি পড়ে পড়ে শেষ করি আর পবিত্র রমজান মাসে কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করি, তো এর মানে হলো যে আমি এক খতম কোরআন শরীফ আমি শেষ করতে পেরেছি, আমি পাঠ করতে পেরেছি। তো কোরআন শরীফের এত গুরুত্ব আছে। কোরআন শরীফ যখন পাঠ করা হয় আল্লাহ তাআলার তরফ থেকে রহমত বর্ষণ হয়, আল্লাহ তাআলার তরফ থেকে বরকত অবতীর্ণ হয়, বালা মুসিবত দূর হয় এবং আযাব থেকে মুক্তি পাওয়া যায়। শুধু এই নয় যে আমি যদি কোরআন শরীফ তেলাওয়াত করি তাহলে আমি শুধু সেই আযাব থেকে মুক্তি পাবো বা আমি শুধু নেকি পাবো, এমনটা নয়। বরং খোদাবন্দে আলম কোরআন শরীফের এই ফজিলাতটি দিয়েছেন যে কোরআন শরীফ যে ব্যক্তি পাঠ করবে যত নেকি পাবে, যে ব্যক্তি শ্রবণ করবে সে ততটুকুই নেকি পাবে। यानी দুজনের সমানভাবে কোরআন শরীফের নেকি পাবে। তো কোরআন শরীফের অনেক গুরুত্ব, অনেক ফজিলাত, যে এই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আমি উল্লেখ করছি। সেটি হচ্ছে এই যে এক ব্যক্তি ছিল, মারা গিয়েছিল, যখন তাকে দাফন করা হলো তো আল্লাহ রসুল নিজের সাহাবীদেরকে নিয়ে তিনি সেই কবরস্থানের নিকট থেকে যাচ্ছিলেন। তো যাওয়ার সময় আল্লাহ রসুল নিজের সাহাবীদের বললেন যে তোমরা এখান থেকে খুব দ্রুতভাবে চলে যাও। চলে যাওয়া হলো, কিন্তু যখন ফিরে আসা হচ্ছিল তখন আল্লাহ রসুল বললেন সেই জায়গায় যে স্থানে আল্লাহ রসুল বলেছিলেন তোমরা এখান থেকে খুব দ্রুত চলে যাও, চলো এখান থেকে, সেই জায়গায় আল্লাহ রসুল ফেরার পথে বলছেন কি এখানে তোমরা ধীরে ধীরে চলো, আস্তে আস্তে চলো। তো যখন আল্লাহ রসুল সঙ্গী সাথীদের নিয়ে ফিরলেন এবং এর রহস্য জিজ্ঞাসা করলেন, ইয়া রসুল আল্লাহ, যাওয়ার সময় আপনি বলেছিলেন এই জায়গা থেকে তোমরা তাড়াতাড়ি চলে যাও এবং আসার সময় আপনি বললেন যে ধীরে ধীরে চলো, এর রহস্য কি আছে? তো আল্লাহ রসুল তখন বললেন যে যাওয়ার সময় এই কবরে, একটি কবর আছে এখানে, এই কবরে আল্লাহ তাআলার আযাব অবতীর্ণ হচ্ছিল, কিন্তু আসার সময় আল্লাহ তাআলার তরফ থেকে এই কবরে আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হচ্ছিল। এই জন্য আমি বলেছিলাম তোমরা এখানে ধীরে ধীরে চলো, কেননা এখানে আল্লাহর রহমত অবতীর্ণ হচ্ছে। সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এর কারণ কি,
কি এমন কাজ করেছে যার কারণে এই ব্যক্তির কবরে আল্লাহর বিশেষ রহমত অবতীর্ণ হচ্ছে। তো আল্লাহ রসুল তখন বললেন যে এই ব্যক্তি যখন মারা গিয়েছিল এর স্ত্রীর গর্ভে একটি সুসন্তান ছিল। যখন এ মারা যায় আর তার বাচ্চা দুনিয়াতে আসে অর্থাৎ জন্মগ্রহণ করে, তো তার মা সেই বাচ্চাকে কি করে, মাদ্রাসায় পাঠিয়ে দেয়। তো সেই বাচ্চাকে তার মা মক্তবে পাঠিয়ে দিয়েছেন। ওই বাচ্চা যখন মক্তবে যায় বা মাদ্রাসায় যায়, তখন তাকে তার ওস্তাদ সর্বপ্রথম যে শিক্ষা দিয়েছিলেন সেই বাচ্চাকে যে বলো বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, যার কারণে খোদাবন্দে আলম তার বাবার কবরের আযাব থেকে মুক্তি দান করে। এর মানে হলো যে একটি বাচ্চা যদি কোনো ব্যক্তি সুসন্তান দুনিয়াতে রেখে আসেন এবং সেই বাচ্চা যদি ভালো কাজ করে, বিশেষ করে কোরআন শরীফ তেলাওয়াত করে, তাহলে সেই বাচ্চার সাথে সাথে তার বাবার কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যান। অতএব আল্লাহ তাআলা কোরআন শরীফ পাঠ করার এত গুরুত্ব দিয়েছেন যে যে ব্যক্তি পাঠ করবে শুধু সে নেকি পাবে এমনটি নয়, বরং কোরআন শরীফের পাঠের মাধ্যমে নিজের যে বাপ মা আছে তারাও আল্লাহ তাআলার বিশেষ রহমত, নেমত, বরকত তারা পেতে থাকবেন। এছাড়াও যদি আমরা দেখি তো কোরআন শরীফ কোরআন শরীফ কেমন কিতাব, তো কোরআন শরীফের জন্য বলা হয়েছে যে হাশরের ময়দানে তিনটি জিনিস ফরিয়াদ করবে। তারা বলবে, আল্লাহ তাআলার সম্মুখীন হবে এবং বলবে, পরওয়ারদিগার, যে আমরা দুনিয়াতে ছিলাম কিন্তু আমাদের দেখাশোনার জন্য আমাদের উপরে আমল হতো না, অর্থাৎ আমাদের অবহেলা করা হতো। যার মধ্যে একটি হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর, যে মসজিদ যেখানে যাওয়ার পরে নামাজ আদায় করতে হয়। মসজিদ ফরিয়াদ করবে, হে পরওয়ারদিগার, আমি দুনিয়াতে ছিলাম কিন্তু আমাকে বিরান করে রাখা হয়েছিল, মসজিদে এসে নামাজ পড়া হতো না। আর দ্বিতীয় জিনিস যে ফরিয়াদ করবে হাশরের ময়দানে, সেটি হচ্ছে আলিমের দিন। আলিমের দিন যে নিজের এলাকায় আছে, নিজের গ্রামে আছে, কিন্তু মানুষ তার থেকে লাভবান হতো না, মানুষ সে আলিমের দিন থেকে কোনো শিক্ষা হাসিল করতো না, কোনো প্রশ্ন করতো না, কোনো জিনিস জানার চেষ্টা করতো না। আর তৃতীয় যে জিনিস আছে সেটি হচ্ছে এই যে কোরআন শরীফ, আল্লাহর কালাম, যে কোরআন শরীফ হাশরের ময়দানে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, পরওয়ারদিগার, দুনিয়াতে ছিলাম কিন্তু আমাকে কেউ তেলাওয়াত করতো না, আমার উপরে কেউ আমল করতো না। অতএব সেই সময় মানুষ অনেক লজ্জিত হবে। আর আল্লাহ তাআলার এই কালাম যে কোরআন শরীফ, এর গুরুত্ব, এর ফজিলাত আল্লাহ তাআলা আমাদের নবীদের মাধ্যমে, ইমামদের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। এর সাথে সাথে একটি হাদিসের মধ্যে এসেছে যে কোরআন শরীফ আমাদের চতুর্থ ইমাম থেকে যে ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাম বলছেন, যদি পূর্ব দিক এবং পশ্চিমে আমি যেখানে থাকি না কেন, যদি কোরআন শরীফ আমার সাথে থাকে, কোরআন শরীফ যদি আমার সঙ্গে থাকে, তাহলে আমি দুনিয়াতে যেখানে যাই, যে স্থানে যাই না কেন, আমার কোনো ভয় নেই। হয়তো তারই মধ্যে একটি কারণ এটি হতে পারে যে যখন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, তো বিদায় নেওয়ার পরে অর্থাৎ তাকে দাফন করে যখন সকলে চলে আসে, তো কবরে পরওয়ারদিগার আলম ফেরেশতাদের মাধ্যমে যে প্রশ্নগুলো করতে থাকেন, তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে এই, মান কিতাবুকা, তোমার কিতাব কি আছে, বলো তোমার কিতাব কি আছে। তো তখন সেই মুর্দা যখন জীবিত হবে, তখন কিন্তু দুনিয়ার যত কিতাব আছে যদি আমি নাম নিয়ে নেই, তো সেখানে কিন্তু মাফ হবে না, সেই প্রশ্নের উত্তর কিন্তু সঠিক হবে না। সঠিক হওয়ার জন্য আমাকে ওই কিতাবের নাম বলতে হবে যেটি গ্রহণযোগ্য আছে। আর মান কিতাবুকা যখন জিজ্ঞাসা করা হবে, তার উত্তরে বলতে হবে যে কোরআন শরীফ হচ্ছে আল্লাহর কালাম, যে কিতাব আমি ধারণ করেছি, যে কিতাব আমার কাছে আছে, সেটি হচ্ছে আল্লাহর কালাম, কোরআনে মজিদ।
আল্লাহ তাআলার কাছে দোয়া করি পরওয়ারদিগার আলম এই পবিত্র রমজান মাসে যেন কোরআন শরীফ আমরা বেশি বেশি পাঠ করতে পারি এবং তার উপরে আমরা যেন সকলেই আমল করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।